তো বন্ধুরা, আমাদের সবার কি ছাদ বাগানে মুকুল থেকে ছোট ছোট গুটি হওয়া শুরু হয়েছে। তো এই মুকুল অনেকের ঝরে যাচ্ছে, যেমন দেখুন আমারও এই সাইজের গুটিগুলো সব ঝরে যাচ্ছে। তো এর কি যত্ন পরিচর্যা করলে আপনাদের আম গাছের গুটি ঝরবে না। এবং তো বন্ধুরা, আমাদের আমের গুটি এই সাইজের যখন থাকে তখন আমাদের গুটি অনেক প্রাকৃতিক কারণে ঝরে যায়। গাছের যতটা ধারণ ক্ষমতা ততটাই গাছ রাখে ও বাদ বাকি গুটি ঝরিয়ে দেয়। তো আম থেকে গুটি হওয়ার পর আমাদেরকে টবের জল দেওয়াটা খুব কেয়ারফুলি করতে হবে। এতে গাছে বেশি জল হয়ে গেলে আপনার গাছে যেমন গুটি ঝরে যাবে, একদম শুকিয়ে গেলেও গাছের সব গুটি ঝরে যাবে। তাই আমাদের রোজ পরিমাণ মতো গাছের জল দিতে হবে, যাতে কমও না হয় আর যাতে বেশিও না হয়। এই সময়ে গাছে ছত্রাকের আক্রমণ হয়। তো এই সময়ে আপনাদের কাছে কার্বনডাজিম বা ম্যানকোজেব গ্রুপের ফাঙ্গিসাইড যেমন ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড বা ম্যানকোজেব কার্বনডাজিম সম্মিলিত ফাঙ্গিসাইড যেমন স্পিন সাপ, এইসব ছত্রাকনাশক আপনাদের গাছে স্প্রে করতে হবে, যাতে গাছে ছত্রাকের আক্রমণ না হয়। নাশক আমরা সবসময় সকালের দিকে অথবা বিকেলে 5টার পরে গাছে স্প্রে করব। তো বন্ধুরা, আমাদের গাছের আম যখন মটর দানার মতো হবে এই সময়ে আমাদের একবার প্ল্যানোফেক্স গাছে স্প্রে করতে হবে। প্রতি লিটার জলে 4 থেকে 5 ফোঁটা নিয়ে গাছের পাতা, আম সহ গাছে ভালো করে স্প্রে করতে হবে। এটি আমরা সকালে 6টার আগে ও বিকেল 5টার পরে গাছে স্প্রে করব। এতে গাছের গুটি ঝরার পরিণত অনেকটাই কমে যাবে। গাছের গুটি যখন মটর দানার থেকে একটু বড় বা মটর দানার মতো হবে, এই সময়ে আমরা গাছে একবার জিঙ্ক সালফার বা শুধু জিঙ্ক গাছে স্প্রে করব। এতে গাছের গুটি ধারণ ক্ষমতা বাড়বে ও গাছের স্বাস্থ্য ভালো হবে। এটি পার লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম নিয়ে গাছে স্প্রে করব। এটি আমরা বিকেল 5টার পর ও সকাল 7টার আগে গাছে স্প্রে করব। তো গাছের গুটি যখন মটর দানা থেকে বড় হবে এই সময়ে আমরা গাছে একবার ক্যালসিয়াম স্প্রে করব। তো গাছে যখন ফল থাকে তখন গাছে প্রচুর ক্যালসিয়ামের প্রয়োজন হয়। তো ক্যালসিয়াম গাছ স্প্রে করলে গাছ যেমন সুস্থ থাকে ও ফলের গঠন ভালো হয় এবং ফলের মিষ্টতা। আম গাছের গুটি যখন মটর দানার থেকে বড় বা মার্বেল আকারের হবে এই সময় আমরা গাছে একবার মাইক্রোনিউট্রন স্প্রে করব। বায়োগ্লুটা এক্স বা মোমোবিন, এই দুটোর মধ্যে যেটি আপনাদের কাছে থাকবে। তো সেটি মোমোবিন হলে আপনারা পার লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম নিয়ে ও বায়োগ্লুটা এক্স হলে 2 গ্রাম নিয়ে গাছে ভালো করে স্প্রে করে দিতে হবে। এতে গাছের ভিটামিনের অভাব হবে না। এই সময় আমাদের আম গাছে হপার পোকা, লেদা পোকা, বিভিন্ন রকম পোকামাকড়ের আক্রমণ করে ও কচি পাতা বা কচি মুকুলের বা আমের বোটায় বসে রস শুষে খায়। তো এই সময় আমাদের 7 দিন অন্তর অন্তর গাছে একবার করে কীটনাশক স্প্রে করতে হবে। আমাদের 7 দিন অন্তর গাছে কীটনাশক স্প্রে করতে হবে। কনফিডার বা প্ল্যানোফেক্স যেটি আপনার কাছে আছে 7 দিন অন্তর গাছে স্প্রে করবেন। এতে আমের গুটিগুলো পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করবেন। ধন্যবাদ।